এখন আমি আছি হচ্ছে আগ্রা ফুটের মধ্যে। আর আগ্রা ফুটের খুবসুরতি একদম পুরো অন্য লেভেলের মধ্যে। আর পুরোটা ঘুরে নিয়েছি, দেখতে পাচ্ছ। পুরো একদম ঘুরতে তোমাকে ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টার মধ্যে তোমরা একদম পুরো ঘুরে দেখতে পারবে আগ্রা ফুটটা। আর এই তোমরা কেলাটি এসো, এসে সকাল দেখে যাও। 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে এন্ট্রি করতে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আজকে তোমাদের পুরা এই কেলাটি এক্সপ্লোর করে দেখাবো, তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর এখন আমি আছি হচ্ছে আগ্রার মধ্যে। আর আজকে তোমাদের দেখাবো হচ্ছে আগ্রা ফোর্ট, তাজমহল, তারপর এখানে যতগুলো টুরিস্ট আছে সবগুলি তোমাদের দেখাবো। তোমরা তাহলে ব্লগটা এন তক দেখতে দেখো। আর আমি আগ্রার মধ্যে একটা হোটেল নিয়েছি, এটা হচ্ছে 500 টাকা নিয়েছে একদিনের জন্য, 2 দিন হচ্ছে 1000 টাকা। চলো তাহলে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আগ্রা ফোর্টে যাবো, তারপর তাজমহল দেখবো আর তোমাদেরও দেখাবো। চলো, হচ্ছে আগ্রা ফোর্টের মধ্যে। আর এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটটা কেটে নিই, কত টাকা করে যেন রাখবে, দেখি কত টাকা করে টিকিট রাখবে। এখান থেকে টিকিট কেটে নিয়েছে 50 টাকা করে নিয়েছে টোটাল। এমনি 40 টাকা আর 10 টাকার ক্যাশ পেমেন্ট করার জন্য 10 টাকা, টোটাল 40 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে টিকিট। চলো তাহলে আমরা ভিতরে এন্ট্রি করি আর তোমরা দেখাবো। ভিতরে প্রবেশ করে নিয়েছি। আর এটা হচ্ছে এন্ট্রি গেটটা। আর দেখো এটা হচ্ছে আগ্রা ফোর্ট। আজকে পুরো তোমাদের আগ্রা ফোর্টে এক্সপ্লোর করে দেখো। চলো তাহলে। আর এখানে কিছু বান্দর পায় না। আর দেখতে পুরোটা হচ্ছে এমন। এখান থেকে ভিতরে আবার ঢুকতে হবে। চলো তাহলে আমরা ভিতরে ঢুকি। ভারতে 2টি লাল কেল্লা আছে, একটি দিল্লি লাল কেল্লা আর একটি আগ্রা ফুটের লাল কেল্লা। এই কেল্লাটি আবার আগ্রা ফুট নামেও পরিচিত। একটি সময় এই কেল্লাটি রাজপুতদের অধীনে ছিল। পানিপথে প্রথম যুদ্ধে সম্রাট বাবর জয় হয়েছিল। তারপর তার পুত্র হুমায়ুন আর আকবর শাসন করেছিল। এই কেল্লাটি 1565 সালে সম্রাট আকবর নির্মাণ কাজ শুরু করেছিল। এই কেল্লায় মুঘল বাদশারা 400 বছর পর্যন্ত শাসন করেছিল। বডিগার্ড রুম, এখানে আকবরের বডিগার্ডের গুলো এখানে থাকতো। আর যখন যারা আসতো সবাই বডিগার্ডের চেকিং করে তারপরে ভিতরে আসতে হতো। আর এটা হচ্ছে দরজাটা, 2 পার্টের দরজা। এই একটা পার্ট, যে এর একটা পার্ট। গাইস, এখান থেকে এন্ট্রি করার সময় দেখতে মনে দেখায় এটা পুরাটা হচ্ছে আগ্রা ফোর্ট। আর এখানে এটা বানিয়েছিল হচ্ছে আকবরের আমলে। এটা আকবর যখন এখানে শাসন করেছিল, তখন এই ভারতবর্ষে যখন আকবর শাসন করেছে তখন এটা বানানো হয়েছিল। আর সেখান থেকে শুরু হয়। এটা অনেক কাহিনী আছে, অনেক পুরনো ইতিহাস আছে। পুরোটা দেখতে এমন। আর একটা গেট আছে এটা। আর 2 দিকে আছে হচ্ছে ফুলের বাগান। এদিকে একটা ছোট্ট একটা ফুলের বাগান আছে, বাকি জায়গাটা খালি। আর ওদিকেও ফুলের বাগান আছে। আর দূর থেকে দেখতে এখানে লেখা আছে জাহাঙ্গীর মেহেল অ্যান্ড আকবর মেহেল। জাহাঙ্গীর আর আকবর আমলে এটা বানানো হয়েছিল। এটাকে জাহাঙ্গীর মেহেল বলা হয়। জাহাঙ্গীর এবং আকবরের শাসনকালে এটা এখানেই তাদের মেহেল ছিল। আর এটা হচ্ছে আকবরের না, জাহাঙ্গীরের এখানে বাথটব, মানে এখানে স্নান করতো। আর জাহাঙ্গীর এখানে স্নান করতো। আর এখানে সিঁড়ি আছে। জাহাঙ্গীর হচ্ছে স্নান করতো এখানে, যে কুম্ভটার মধ্যে সিঁড়ি আছে, 2 দিকে সিঁড়ি আছে না, একদিকে সিঁড়ি ভিতরে এবং বাইরে সিঁড়ি আছে।
এটা হচ্ছে তোমার পাঁচিল, পাঁচিল দিয়ে একদম পুরা সব দিকে ঘেরা আছে। আর মাঝখানে হচ্ছে তাদের মেহেলটা। আর এখানে তারা আকবর এবং জাহাঙ্গীর এবং তাদের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতো। এটা মাঠের মতন আছে। এগুলো এখন ধীরে ধীরে ভেঙে একদম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো অনেক বছর আগে। এখানে অনেক টুরিস্টরা আসে দেখার জন্য। আর তাদের যে মেইন মেহেলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এটা এই যে তাদের মেইন মেহেলটা। আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে আকবর এবং জাহাঙ্গীরের যে মেহেলটা ছিল, মেহেলের ভিতরে ঢুকবো। এখানে কি কি আছে সেটা দেখবো, চলো তাহলে। এটা হচ্ছে মেহেল, আর এটা হচ্ছে মেহেলের ভিতরে। আর এখানে আছে একটা দরজা আছে, কাঠের একটা দরজা। দরজাটার ডিজাইন হচ্ছে এরকম। আর এদিকে একটা আছে, দুটো দরজা আছে, মানে একটা দরজায় দুটো পার্ট। আর বাইরের নজারাটা এরকম। চলো তাহলে আমরা ভিতরে ঢুকবো। এখানে পুরোটা হচ্ছে অন্ধকার। এই হচ্ছে কুম্ভজ, এখানে বড় একটা কুম্ভজ আছে। আর এখানে আছে লাইট একটু লাগানো আছে, আর বাকিটা হচ্ছে অন্ধকার। এখানে তারা থাকতো, আকবর এবং জাহাঙ্গীর আর তাদের পুরা ফ্যামিলিকে নিয়ে। আর এখানে রাখার কিছু জিনিস ছিল, এখানে রাখার জন্য তাদের ফটো বাগাটা ছিল আর কি। এখন তো কিছু নেই। আর এখানে বাইরে যাওয়ার একটা ছোট একটা দরজা ছিল, সেটা তো নেই। আবার এখানে আরেকটা ভিতরে আরেকটাই আছে। এটা হচ্ছে তাদের পুরোটা হচ্ছে মেহেল। বাহ, খুব সুন্দর ডিজাইন। এটা নকশাগুলো অন্যরকম লেভেলের। খেলোয়াড় এখানে লোক এসেছে দেখার জন্য। আর এটা হচ্ছে জানালাগুলো, এটা অনেকটা উপরে ছিল। আর এখান থেকে ভিউটা দেখছে, কারণ এখন সকালবেলা সূর্যের আলোয় খুব সুন্দর। আর এখান থেকে দেখতে পাচ্ছে তাজমহলটা একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ তাজমহলে যাবো আমরা এখান থেকে ঘুরেই, তাজমহলটা এখান থেকে পুরো ভিউ আসছে। তোমরা দেখতে পাচ্ছ কি সূর্যের আলো ভালো করে দেখতে পাচ্ছ না। আর এখানে ছিল এই চতুর্দিকে আছে তোমার জল ছিল আগে এখানে। আমি শুনেছিলাম এগুলোর মধ্যে কুমিরও ছিল, চতুর্দিকে যাতে কোনো শত্রু যাতে আক্রমণ করতে না পারে বা আসতে না পারে পাঁচিল বেয়ে। তাই তাজমহলটা। ওই তাজমহলটা একদম দেখতে পাচ্ছ, ঝাপসা আছে। খাসমহল, এটা হচ্ছে খাসমহল। আর ওটা রাস্তা হচ্ছে, এখানে সিঁড়ি দেওয়া আছে। এটা সিঁড়িটাও মার্বেল পাথরের। পুরো একটা মার্বেল পাথরে দেওয়া বানানো।
নকশাগুলো একদম পুরো অপূর্ব। এটাকে খাস মহল বলা হয় কারণ জানো কেন? এটা অন্যরকম, মানে ওই মহল থেকে এই মহলটার আকৃতি এবং ডিজাইন পুরো অন্যরকম। পুরাটা কি সুন্দরভাবে মার্বেল পাথরের মধ্যে এগুলো ডিজাইন করা হয়েছে। আর উপরের ডিজাইনটা হচ্ছে এরকম পুরো। গেটটা দিয়ে অন্য আরেকটা সাইডে যাওয়া যায়। আর এটা পুরোটা ঘুরতে, আগ্রা ফোর্টটা পুরো ঘুরতে ম্যাক্সিমাম তোমাকে 2 ঘন্টা লাগবে, কারণ এটা বিশাল বড় এরিয়া নিয়ে এই আগ্রা ফোর্টটা। আর ঘুরতে গেলে 2 ঘন্টা লাগবে। আর এখানে অনেক গার্ডরা আসে, মানে যারা তোমার পুরা সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবে। তাদের জন্য 200 টাকা 300 টাকা করে চার্জ নেবে। আর তোমরা ওদের চক্করে পড়বে না, নিজে নিজে ঘুরে নেবে, তাহলে একদম টাকা লাগবে, আর নয় তোমাদের চুনা লেগে যাবে। এখানে এরকম দেখতে। এখন আমার পুরা ঘোরা হয়ে গেছে। আর তোমার যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তব তক के लिए जय हिंद।